সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সততার সাথে চলার লাভের কথা বলতেছিলাম। লাভটা কি জানেন? মানসিক শান্তি। ওই যেটা বলতেছিলাম যে হাজী সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজী সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে। আমরা সবাই নারায় তারবি মারহাবা দিলাম। হাজী সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ভাব জাহির করলো। মাগার হাজী সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর, উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতিতে এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। তো এই যে অপরাধবোধের অদৃশ্য দাহন, অপরাধবোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না। অসৎ উপায়ে টাকা কামাই করবেন, দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন, আর সৎ উপায়ে টাকা কামাই করবেন, হয়তো মানুষ একটু দাম টাম দিবে না, কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো 2 নম্বর কোনো টাকা কামাই করিনি, কারণ হক কোনোদিন মারিনি, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাঁচাইছে, তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে। আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমার কাছে এক হাজী সাহেব বহু আগে, মনে হয় 19-20 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি প্রথম যখন ইমামতি করি, আমার কাছে এক হাজী সাহেব এসে বলে, হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদ্রাসা করতে, উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য দিয়েছিলেন, আমি এটা করতে পারি না, সময় পাই না, আরেকজনকে বলছি দিছে আরেকজন। তো আমার কাছে এসে বলে, হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই, আরেকটা মসজিদের জন্য দিয়ে দিই, আরেকটা গরিবদেরকে দিয়ে দিই, আমার ছেলে মেয়ে আমার বউ পারলে আমার গলা চিপে মেরে ফেলে, হয়ে গেছে নাকি, সব দিয়ে দিচ্ছে কেন, আমরা কি করবো? তো আমি বললাম ঠিকই তো, আমি তো ছেলেদের পক্ষে, ইসলাম তো বলে না আপনারা সব এভাবে দিয়ে দিতে, তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি, তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম, আপনি কেন সব দিয়ে দিচ্ছেন, কিছু দেন কিছু রাখেন। তখন সেই মুরব্বী আমাকে বলছে, বাবা রে আপনিও আমার দুঃখ বুঝলেন না। আমাকে কি আপনার দুঃখটা কি বলেন, বললে তো বুঝবো। বলে যে বাবা রে এই জমি জমা যা দেখতেছেন সব তো চুরাই টাকা। হাসির বিষয় না, ওনার চোখ দিয়ে ছলছল করছে, পানি ছলছল করছে। উনি আমাকে বলতেছেন, বাবা এগুলো সব তো চুরাই টাকা, আমি কয় টাকা বেতন পাইছি সেগুলো দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়ে গেছে। তখন বিভিন্ন সময় ঘুষ নিয়ে নিয়ে এসব জমি জমা করছি, বুঝি নাই তখন আল্লাহর ভয় ছিল না। এখন বয়স ভার হয়ে আসছে, সকাল বিকাল চোখে শুধু কবর দেখি, জীবন পুরাটা শেষ করে ফেলছি, সামনে মৃত্যু ছাড়া কিচ্ছু নাই, দেখতে পাচ্ছি পরিষ্কার, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের ফ্যামিলি নিয়ে, মেয়ে মেয়ের ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, বাট আমি আমার চোখের সামনে কবর ছাড়া কিছু দেখছি না। একের পর এক সাথী সঙ্গী হারিয়ে যাচ্ছে, আমার সময় যখন তখন চলে আসবে। এখন আমার বোধোদয় হয়েছে, আপনাদের কথা শুনেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে, বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের কাছে, আল্লাহ এই লোক যৌবনকালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে 2টা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই, সেদিন কোথাও বিচারও পাই নাই, কারণ আমি রিকশাওয়ালা, তার অনেক ক্ষমতা ছিল। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে, তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে।
পাহাড় পরিমাণ আমলের সব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন, হুজুর আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম, হায় হায়, এইসব ঘুষের টাকায় করা জমি এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছি হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে।